প্রায় 2-2.5 লক্ষ টাকা দিয়েছিলাম, তাকে দিব বইয়া বিভিন্ন মাধ্যমে টাকা নিয়েছে। চেঞ্জ কোম্পানির মাঝে এটা প্রতারণা একটা কোম্পানি, এটা সবার সাথে প্রতারণা করে। ঘরে বসেই মাসে 20 থেকে 25,000 টাকা আয়, এমন স্বপ্ন দেখিয়ে যদি আপনার কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয় আর একদিন হঠাৎ অফিসে উধাও হয়ে যায়, সুনামগঞ্জের মল্লিকপুরে ঠিক এমন অভিযোগেই এখন নিঃস্ব শত শত তরুণ। ফ্রিল্যান্সিং আজ অনেক তরুণের স্বপ্নের পেশা, কিন্তু সেই স্বপ্নকেই পুঁজি করে যদি গড়ে ওঠে প্রতারণার ফাঁদ, তাহলে ক্ষতিগ্রস্ত হয় শুধু অর্থ নয়, ভেঙে যায় মানুষের ভবিষ্যতের আশা। সুনামগঞ্জের মল্লিকপুরে TNS নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে ঠিক এমনই গুরুতর অভিযোগ। ফ্রিল্যান্সিং শেখানো এবং নিশ্চিত আয়ের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এখন ক্ষোভে ফুঁসছেন শত শত ভুক্তভোগী। স্থানীয়দের অভিযোগ, আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণীদের বলা হতো কোর্স শেষ করলেই ঘরে বসে নিয়মিত আয় করা যাবে। এই আশ্বাসে ভরসা করে অনেকেই ভর্তি হন TNS। ভুক্তভোগীদের দাবি, ভর্তি ফি ও জামানতের নামে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে 10 থেকে 30,000 টাকা। তবে কারো কারো ক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরও বেশি। কেউ ধার দেনা করে দিয়েছেন 15,000, কেউ 70,000, আবার কেউ বিনিয়োগ করেছেন প্রায় 2.5 লাখ টাকা। আমার মাধ্যমে সিনিয়ররা অনেক টাকা এখান থেকে নিয়েছে। আসলে যেভাবে নিয়েছে ওইভাবে মানুষ দেওয়া হয় না। আমি মনে করি আসলে এখানে কাজ করলে মানে জীবন পরিবর্তন করা সম্ভব নয়। আসলে টিএনসিটা আমরা প্রত্যাহার করি এবং আমরা ডাউট। আমি মনে করি এখানে কাজ করলে জীবন ধ্বংস হবে এবং বিপদে পড়লে প্রতিষ্ঠান কর্মীর পক্ষে কি মানে সাপোর্ট দিতে চায় না। আমরা টিএনসিতে কাজ করতে চাই না, আর আমি চাই না এভাবে কাজ করি এবং আমিও কমা চাই না। এক ভুক্তভোগী বলেন, আমাদের বলা হয়েছিল কোর্স শেষ করলেই মাসে 20 থেকে 25,000 টাকা আয় হবে, কিন্তু কোর্স শেষে কাজ তো পাইনি, উল্টো আরো টাকা চাওয়া হচ্ছে। এখন অফিস বন্ধ, ফোনও বন্ধ। এই কোম্পানিতে আমার 60,000 টাকা মুট গেছে খরচ, যাওয়ার পরে আমার 7,000 টাকা খালি রিটার্ন দিচ্ছ, মানে কোম্পানি ট্রেডিং করার পরে। তো তারপরে এরা কোম্পানি এখান থেকে মানে এই রুম থেকে অন্য রুম লইছে, পরে এরা আর পাইছি না। এখন বড় ভাই একজনের মাধ্যমে তারা সন্ধান পাওয়া গেছে না। চেঞ্জ কোম্পানির মাঝে আপনারা যারা আছেন না, মানে যে প্রশ্ন আগে এটার মাঝে আইবেন না, এটা প্রতারণা একটা কোম্পানি। আরেকজনের অভিযোগ, ফ্রিল্যান্সিং শেখানোর পরিবর্তে নতুন সদস্য সংগ্রহের জন্য চাপ দেয়া হতো। নতুন মানুষ ভর্তি করাতে পারলেই কমিশন দেয়া হবে, এমন প্রস্তাবই ছিল তাদের মূল কার্যক্রম। গ্রুপের মাধ্যমে আমি প্রায় 2-2.5 লক্ষ টাকা দিয়েছিলাম, আমার নিজের টাকা, আমার বন্ধুর টাকা। তো আমাদের হয়েছিল তারা আপনার চাকরি দিব বইয়া বিভিন্ন মাধ্যমে টাকা নিতে। নেওয়ার পরে তারা আপনার আমাদের হাতুননগর হুবির পরে সেখানে তারা অফিসে ছিল। তো ওইখানে আমরা টাকা জমা দিয়েছিলাম। দেওয়ার পরবর্তী সময়ে তারা একটা সময় পরে দেয় সেখান থেকে বাকি গিয়েছিল। প্রায় 2-3 বছর পরে এখন তারা আমরা মল্লিকপুর পাইছি। কেন ভাই তারা আমরা অবগত করছি, আবু সালে ভাই তারা বড় ভাই টাইম। তো টাইমটা অবগত করার পরে এখন তারা আমাদের সাথে এসেছেন। আবার পরে তারা অফিসে আমরা আইছি। এখন তারা যারা আছে যারা কেউ বাকি দিচ্ছে, আর উপর মহলে যারা আছে তারা ফোন করতেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিষ্ঠানটির অফিস কার্যত বন্ধ, অভিযুক্তদের কাউকেই সেখানে পাওয়া যায়নি। প্রতারণার শিকার হওয়া অধিকাংশই শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তারা এসেছিলেন আয় শেখার আশায়, কিন্তু এখন অনেকেই ঋণের বোঝা আর হতাশা নিয়ে দিন কাটাচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে তাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার আগে তার নিবন্ধন, পূর্বের কাজের রেকর্ড এবং বাস্তব সফলতার প্রমাণ যাচাই করা জরুরি, কারণ সহজে বেশি আয়ের লোভ অনেক সময় স্বপ্ন নয়, ডেকে আনতে পারে বড় ধরনের প্রতারণা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।